হ্যালো বন্ধুরা, তো আমরা সেদিন গেছিলাম দীঘা চন্দনেশ্বর শিব মন্দির। তো আশেপাশে হোটেল ও লোকজনের কাছ থেকে শুনি এই মন্দিরটি খুবই বিখ্যাত আর জাগ্রত। তো টোটো দাদাকে আমরা বলার পর তারা আমাদের নিয়ে আসে। এটা দীঘার থেকে একটু দূরে, উড়িষ্যা পড়ে যাচ্ছে এই জায়গা। তো সেই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম দিন। এসে দেখি বাবার মন্দিরে অনেক ভিড়, অনেকে আবার ডন্ডি কেটে পুজোও দিচ্ছেন তাদের মানত পূর্ণ হওয়ার জন্য। আর এই পাশে রয়েছে বাবার একটি পুকুর, যেখান থেকে সবাই স্নান করে তারপর ডন্ডি কেটে বাবার কাছে পুজো দিচ্ছেন যাদের মানত পূর্ণ হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু বাবার পুকুরটাও শেয়ার করি। তো এই যে পুকুর ঘাটটি, এইখান থেকে সবাই স্নান করে তারপর বাবার স্মরণ করে ডন্ডি কেটে বাবাকে পুজো দিচ্ছেন। আমরা নবদ্বীপ থেকে যাওয়ার সময় অনেকের কাছেই শুনি এই মন্দিরটির কথা, তো মনে মনে তো ইচ্ছা ছিলই। তারপর টোটোকে বলার পর টোটো দাদা বলল এটা উড়িষ্যা পড়ছে, একটু দূর। তো আমরা ভাবলাম দূর হোক, ঘুরতে যখন এসেছি বাবার মন্দির দর্শন করেই যাব। তো ঢুকতেই প্রথমে এখানে আছে নন্দী মহারাজ, তাকে পরে দেখাই, আগে চলুন বাবার দর্শন করে আসি। আর মন্দিরটিতে অসংখ্য পরিমাণে ষাঁড় ছিল, যেটা খুবই ভালো লাগছিল। আমরা তো জানি বাবার বাহন হলেন ষাঁড়। তো এই যে বাবা এখানে অধিষ্ঠান করেছেন, দেখতে পাচ্ছেন কতটা ভিড়। বাবাকে দর্শন করার পর আমরা বাইরে যখন যাচ্ছিলাম তখন দেখি এইখানে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন আর আমাদেরকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার পর আমরা আমাদের প্রণামী দিয়ে এগিয়ে যাই। তারপর এবার নন্দী মহারাজকে যে ঢুকতে দেখিয়েছিলাম তাকে আমরা দর্শন করে প্রণাম সেরে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব। তখন দেখি ডান পাশে আরেকটা মন্দির আছে, সেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রয়েছেন। যেহেতু উড়িষ্যা পড়ে গেছে, তো এখানে তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবেনই। তার পাশে রয়েছেন বিপত্তারিণী মা। আর মন্দিরটির চারপাশে অসংখ্য দোকান আছে। না